সকালবেলা চোখ খুলতেই দেখি চারপাশ অন্ধকার আর তুমুল বৃষ্টি। শাহিনকে বললাম যে থাক বাবা, আর অফিসে যাওয়ার দরকার নেই, আর বাচ্চাদেরও স্কুলে পাঠালাম না। আর নিজেও রান্নাঘরে এসে অন্য সবকিছু বাদ দিয়ে চাপিয়ে দিলাম সবজি খিচুড়ি। খিচুড়ির সঙ্গে সবাই গরুর মাংস পছন্দ করলেও আমার কেন জানি শুটকি শুটকি করে মনটা। আর এরপর এক কাপ কড়া ক্যারামেল চা। ব্যাস, এই হচ্ছে আমার বৃষ্টি বিলাস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। নতুন একটা দিনে, বৃষ্টি ভেজা দিনে বলা যায়। ঘূর্ণিঝড় রিমেলের কারণে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে চারপাশ অন্ধকার। আমরা তো নির্দিষ্ট সময়ে অ্যালার্ম দিয়ে রেখে ঘুম থেকে যখন উঠলাম দেখলাম যে চারপাশ অন্ধকার আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠালাম না, শাহিনও অফিস গেল না। তবে ও কিন্তু বাসায় হোম অফিস করছে। এত আনন্দ নাই যে বৃষ্টি হলো আর অফিস বাদ দিয়ে চুপ করে বাসায় বসে থাকলো, সেটা না। বাসায় হোম অফিস করার সুবিধা আছে বিধায় বাসায় হোম অফিস করছে। তো আমি নেমে পড়লাম হাতে মাখা খিচুড়ি রান্না করব। এই হাতে মাখা খিচুড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই খালা তরকারি টরকারি রান্না করার জন্য যা কেটেছিল আমি সেই সমস্ত সবজিগুলোই নিয়ে নিলাম খিচুড়িটা রান্না করার জন্য। আর এই বুটের ডালগুলো আমি এর আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি প্রায় ১.৫ কাপের মতো পোলাওয়ের চাল, ১.৫ কাপের মতো মসুর ডাল, আর হাফ কাপের মতো হবে বুটের ডাল নিয়ে নিয়েছি। সাথে মোটামুটি হাফ কাপ করে ৩ ধরনের সবজি আছে। আর ২টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন দিয়েছি, আর ১ চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মসলার গুঁড়ো দিয়েছি। আমি আস্ত গরম মসলার দানা দেই নাই, যেহেতু বাচ্চারা খাবে। এতে করে দেখা যাবে সবজি কোনটা আর গরম মসলার দানা কোনটা বোঝা যাবে না। তো যাই হোক, এরপর আমি চালের ২ গুণ পানি দিয়ে দিয়েছি যাতে করে সবজি এবং চাল ভালোমতো সেদ্ধ হয়ে যায়। এবং এবং চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটা আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখলাম। তারপর আমি ফ্রিজ থেকে শুটকি বের করে নিলাম। যদিও গরুর মাংস দিয়ে অনেকে খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন জানি ইচ্ছে করে যে ঝটপট রান্না হয়ে যাবে এরকম, বা শুটকিটাই ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো এইদিকে আমি শুটকিটা রান্না করছি, আর ওইদিকে খিচুড়িটাও আস্তে আস্তে দমে রান্না করছি। যেহেতু খিচুড়িটা হাতে মাখা খিচুড়ি, আপনারা যদি সবজিটা এবং খিচুড়িটাকে একদম বেশি মাত্রায় ঝরঝরা করতে চান তাহলে সবজি কষিয়ে বসাতে হবে, যাতে করে সবজিটা এর আগে কিছুক্ষণ হওয়ার সুযোগ সময় পায়। যেহেতু এটা হাতে মাখা খিচুড়ি সেহেতু এটা একটু বেশি নরম হবে অন্য খিচুড়ির তুলনায়। চাল এবং ডাল একটু বেশি নরম হবে। সবজিতে যেহেতু আলু আছে, আলুটা সেদ্ধ করার জন্য একটু সময় বেশি লাগবে, সেটা করতে গিয়ে চালটা একটু নরম নরম হবে। আমি চেয়েছিও এরকম যে চালটা যেন একটু নরম হয়। হাতে মাখা খিচুড়ির চালটা একটু নরমই হয়, এত ঝরঝরা হয় না, ভুনা খিচুড়ির টাইপ ঝরঝরা হয় না। তো আমার রান্নাবান্না শেষ, এবার বাচ্চাদেরকে বসিয়ে দিলাম গান প্র্যাকটিস করতে। খুব কষ্ট হয়েছে তাদের এটুকু গান প্র্যাকটিস করতে। স্কুলে পাঠাই নাই, মাদ্রাসায়ও যাওয়া হবে কিনা সন্দেহ আছে। তারপর ড্রয়িং ক্লাসে যেতে হচ্ছে না, ড্রয়িং ক্লাস তো মাত্র সপ্তাহে ২ দিন। তো ড্রয়িং হোমওয়ার্কও খুব বেশি দেয়া হয়নি। তো যাই হোক, এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। তো বাচ্চাদেরকে খুব জোর করে একটু গানের প্র্যাকটিস করিয়ে তারপর ওদেরকে খাওয়াতে দিয়ে দিলাম। ওদেরকে খাইয়ে আমি চলে আসলাম আমার প্লেটটা, না সরি, এটা হচ্ছে সাহেবের প্লেট, শাহিনের প্লেটটাতে খুব সুন্দর করে একটু খাবার সার্ভ করে দিলাম। যদিও এইটুকু খাবারে তার হয় নাই। খিচুড়িটা বোঝা গেল যে মজা হয়েছে, সে আবার আরেকবার নিয়েছে। তো এরপরে খাওয়া শেষ করে আমি চলে আসলাম ক্যারামেল টি বানাবো বলে। ১ম বার বানিয়েছি, তখন বেশ ভালোই লেগেছে। তো সেবার আমি ১ চামচ চিনি দিয়েছিলাম। তো ভাবলাম এবার আরেক চামচ বাড়িয়ে দিই চিনি। ২ চামচ চিনি দেওয়াতে আমার জন্য চিনির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। আর এবার আমি সরাসরি দুধ না দিয়ে পানি দিয়েছি, পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো এইটার চাইতে আমার কাছে মনে হয়েছিল দুধ দিয়ে করলেই বোধহয় ভালো, দুধটা গুলিয়ে নিয়ে তারপর করলে ভালো হবে। তো যাই হোক, ক্যারামেল টি আমি বানিয়ে নিলাম। কিন্তু চাটা খেতে কিন্তু বেশ মজাই লাগে। তবে আমি ওই যে চিনি কম খাই, চিনির পরিমাণটা আমার জন্য বেশি হয়ে গিয়েছে।
তো যাই হোক আমি চিনি খাই না। তারপরে ওই ক্যারামেল টি এর কল্যাণে আমার চিনি খাওয়া হয়ে যাচ্ছে। অনেকগুলা চিনি খাওয়া হয়ে যাচ্ছে। তার উপর আজকে আবার খেলাম ভরপেট খিচুড়ি। শর্করা তো অনেক খাওয়া হলো। সবজিও আছে যদিও এখানে। তবে খিচুড়িটা মজা হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। চাইলে আপনারা খিচুড়িতে একটা বাগার দিতে পারেন। আমি আর এক্সট্রা করে বাগার দিলাম না। এমনিতেই খিচুড়িটা মজা হয়েছে। বাগার দিলে বাগারের একটা আলাদা স্মেল চলে আসতো। তখন আর সেই ফ্রেশ সবজির গন্ধ খিচুড়ির স্মেলটা পাওয়া যেত না। তো এখন আমি বসে, বসে চা খাবো আর এই বৃষ্টি উপভোগ করব। আমাদের এখন দুপুরবেলা মাদ্রাসায় যাওয়ার কথা কিন্তু সেটা আর হচ্ছে না কারণ বৃষ্টি থামার নামগন্ধ নেই। তো এই বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হওয়ার কোনো মানে হয় না। তার চাইতে চা নিয়ে বসে থাকাই ভালো আর বাকি যে কাজ-টাজ আছে সেগুলো করাই ভালো। আপনারা আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। কেমন হয় আমার ভিডিওগুলা? আল্লাহ হাফেজ।